মানুষ যদি নিজেদের মনের কথা কিঞ্চিত না বলতে পারতো তাহলে কেমন হতো বলুন তো। আমাদের হুমায়ুন আহমেদ স্যার বলেছেন, আমরা যদি মনে মনে কথা বলতে না পারতাম তাহলে তো প্রায় অর্ধেক মানুষই মারা যেতাম। আচ্ছা কেমন হয় বলুন তো যদি আপনি অন্যের মনের কথা পড়তে পারেন, তা আবার একটি খোলা বইয়ের মতো। নিশ্চয়ই ভাবছেন তা কি করে সম্ভব, তাই তো? চিন্তা কেন করছেন? আমি আছি কি জন্য। আপনার প্রিয় মানুষটির মনের সব গোপন কথা কিভাবে বুঝে যাবেন সেই নিয়েই আজকের এই ভিডিওতে কিছু অসাধারণ আর সহজ ট্রিক্স দিব। তবে দেরি কিসের, ঝেড়ে ফেলুন সব চিন্তা, বসে পড়ুন শান্ত হয়ে, জেনে নিন চট জলদি বুঝতে হয় কি করে মানুষদেরকে। ক্লোজিং আইস। কোনো মানুষ যদি আপনার সাথে কথা বলার সময় চোখ বন্ধ করে, তার মানে হচ্ছে তারা কিছু লুকাতে চাচ্ছে। তার মানে এই না যে মানুষটি আপনাকে ভয় পাচ্ছে, এর মানে সে মেন্টালি এই কনভারসেশন থেকে সরে যেতে চাচ্ছে। সে যদি চোখ বন্ধ করে তার মানে সে তা নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্টেড। কভারিং দেয়ার মাউথ। হাসতে হাসতে মুখ চেপে নিয়েছে, তার মানে সে আপনাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু যদি সে মুখ চেপে ধরে ফেলে তার মানে সে বলতে চেয়েছিল তবে এখন সে বলতে চাইছে না। এর অর্থ নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, তাই এখন আর তাকে ফোর্স করাও উচিত না। চুইং অন দেয়ার গ্লাস। যদি কাউকে দেখেন সে তার গ্লাসের হ্যান্ডেল মুখে নিয়ে বসে আছে, তবে সে ডেফিনেটলি কোনো বিষয় নিয়ে অনেক টেনশনে আছে। কাউকে যদি কলম বা পেন্সিল চাপাতে দেখেন তবে তার মানেও সেম। তাই এমন পরিস্থিতিতে মানুষগুলোকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। প্রেজেন্টিং দেয়ার ফেস। আপনার সামনে কেউ তার মুখে হাত দিয়ে বসে আছে, তার অর্থ হচ্ছে সে আপনার কাছে নিজেকে এবং নিজের ফেসকে প্রেজেন্ট করতে চাচ্ছে, আর যেন মনে মনে প্রাণ খুলে বলছে, এই দেখো আমাকে আর আমার সৌন্দর্য উপভোগ করো। যদি আপনি এমন মোমেন্টে এনজয় করতে চান তবে সামনের জনকে একটু তারিফ করতেই হবে। রাবিং দেয়ার চিপ। যদি কোনো মানুষ কথা বলার সময় দেখছেন যে সে তার মুখের থুতনিকে ঘষছে, এর মানে হচ্ছে সে কোনো ডিসিশন মেক করতে চায়। যখন কোনো মানুষ ডিসিশন নিতে চায় ঠিক তখনই সে এমনটা করে থাকে, নিচের দিকে তাকিয়ে নিজের থুতনিটাকে ঘষতে থাকে। যদি আপনার কোনো ফ্রেন্ড এমনটা করে থাকে এর অর্থ হচ্ছে সে কোনো কঠিন ডিসিশনে ব্যস্ত। ক্রসড আর্মস। অনেকে এমন করে বসতে বা থাকতে অনেকটি কমফোর্টেবল ফিল করি, স্পেশালি মেয়েরা ক্রস আর্ম প্রায় করি। এই ক্রস আর্ম আমরা তখনই করি যখন আমরা কারো প্রতি ইরিটেটেড হয়ে পড়ি। এর আরো একটি অর্থ হচ্ছে যে মানুষটি ভালো ফিল করছে না। এমন সময় যদি আপনি তার সাথে কথা বলতে চেয়ে থাকেন তাহলে দুবার ভেবে নিন। লিনিং ফরওয়ার্ড। যদি কোনো মানুষ কাউকে পছন্দ করে এবং জানতে চায় তখন ইউজুয়ালি তারা তখন সামনের দিকে ঝুঁকে থাকে। আপনি নিজেকে জানতে চান বা জানাতে চান তা আপনি এমন পজিশনে বোঝাতে বা বুঝতে পারবেন। একজন মানুষ তার পছন্দের মানুষের সামনে এই পজিশনে থাকে, তার মানে আপনার সামনে যদি কেউ এমনটা করে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি ইন্টারেস্টেড। লিনিং ব্যাক। যদি কাউকে দেখেন চেয়ারের উপর আরামে ব্যাকে বসে আছে, তার মানে সে ওই কনভারসেশনে বিরক্ত হয়ে গেছে এবং এটি আর কন্টিনিউ হোক তা যেন সে চাইছে না। সে তখন আনকমফোর্টেবল ফিল করছে, ছেড়ে যেতে চাইছে এই কনভারসেশনটি। সো যখন এমন কাউকে দেখবেন তখন কনভারসেশনটা ওখানেই ক্লোজ করে দেওয়াটা বেটার হবে। এতে আপনার প্রিয় মানুষটি বিরক্ত হওয়া থেকেও বাঁচবে। সুইগিং ফ্রম দ্য হিলস টু দেয়ার টোজ। এমনটা শুধু বাচ্চারা করে তা কিন্তু নয়। যখন কোনো মানুষ কোনো কিছু নিয়ে অ্যাংশিয়াস বা চিন্তিত থাকে তখন সেই মানুষটাও এমনটা করে থাকে। যখন এটি ড্যান্সের সময় করে থাকে তার মানে তখন সে ড্যান্স নিয়ে অনেকটাই কনফিডেন্ট। যদি নাচ ছাড়া এমনটা করতে দেখেন তার মানে সামনের জন খুবই টেনশনে আছে। এমন সময় তাকে চেষ্টা করুন হেল্প করার। রাবিং দেয়ার হ্যান্ডস। শীতকালে অতি ঠান্ডায় তো আমরা হাত ঘষতে থাকি, এটি তো স্বাভাবিক, কিন্তু শীত ছাড়া অন্য সময় যদি কাউকে সাধারণভাবে নিজের হাত ঘষতে দেখেন তার মানে কোনো কিছু নিয়ে তার মনে পজিটিভ ফিলিং রয়েছে এবং সে বিষয়ে সে খুবই হোপফুল। সো এমনটা যদি কাউকে করতে দেখেন তাহলে ভেবে নেবেন মানুষটি খুবই পজিটিভ এবং সেই বিষয়টি নিয়ে খুবই ভালো ফিল করছে। মানুষের মনের খবর জানাটা তো এত সহজ নয়, তবে এমনই কিছু বডি ট্রিক্স আছে আপনি যেগুলোর মাধ্যমে জেনে নিতে পারেন কি চলছে আপনার প্রিয় মানুষটির মনে, এমন ভাবে তাকে বুঝতে পারবেন যেন সে আপনার জন্য একটি খোলা বই। ভিডিওটি এই পর্যন্ত। লুচির সাথে মজাদার চিকেন চাপ, আহা শুনেই যেন মুখ দিয়ে পানি চলে আসলো। রেস্টুরেন্ট স্বাদের মজার চিকেন চাপ বাসায় বানাতে চাইলে রেঁধে ফেলুন রেস্টুরেন্ট স্বাদের মজার চিকেন চাপ আর লুচি। ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।